গ্যাস নেই, চা খেতে পাচ্ছেন না, দেখুন কত সুন্দরভাবে ইন্ডাকশান ওভেনে চা করে নিলাম। নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আজকে আপনাদের কাছে শেয়ার করছি ইন্ডাকশান ওভেনে কিভাবে আমি চাটা তৈরি করে নিচ্ছি। আমি ইন্ডাকশান ওভেনে আজকে চাটা তৈরি করে দেখাবো। আমি ইন্ডাকশান ওভেন, ফিলিপসের ইন্ডাকশান ওভেন নিয়ে নিয়েছি। এখন এই তারটা, প্লাগ পয়েন্টটা আমি বোর্ডের মধ্যে লাগিয়ে দেবো। প্লাগটা আমি বোর্ডের মধ্যে লাগিয়ে দিলাম, লাল সুইচটা অন করে দিলাম। বিং করছে, আলোটা জ্বলে গেল। এই ট্যাগটা আমি টিপে 120 পাওয়ারে নিয়ে এলাম। এবার দুধ জল কিছু ফুটছে, আমার কমাবার দরকার, তখন আমি মাইনাসটা টিপে দিলাম, তাহলে কমে গেল। আর বাড়ানোর দরকার হলে প্লাসটা টিপে দেবো, তাহলে বেড়ে যাবে। এখন আমি চা করার জন্য একটা সসপ্যান ওভেনের মধ্যে বসিয়ে দিলাম। সসপ্যানটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি কাপের মাপ করে জল নিয়ে নিলাম। আমি এখানে 3 কাপ জল নিচ্ছি। 3 কাপ জল আমি নিয়ে নিলাম। জলটা অনেকটাই গরম হয়ে গেছে। এই দেখুন 120 ছিল, এখন 119, মানে যতটা জলটা গরম হবে আস্তে আস্তে এখানে পাওয়ারটাও নামতে থাকবে। এখন আমি 2 কাপ দুধ আমি দিয়ে দিচ্ছি জলের সাথে। দুধ আর জলটা গরম হয়ে গেছে, আমি এখানে 3 চামচ চা পাতা নিয়ে নিলাম। আপনারা যদি চা পাতা পাতলা খান বা ঘন খান, তার জন্য কম বেশি করে নিতে পারেন। এখানে আমি 3 কাপ জল নিয়েছিলাম, 2 কাপ দুধ নিয়েছি আর 3 চামচ চা পাতা নিয়েছি। নিয়ে এখন একটু চাপা দিয়ে দিলাম ফুটে যাওয়ার জন্য। দেখুন ফুটেও এসছে, 115 টেম্পারেচার নেমে গেছে। চাটা ফুটে উতলে আসছে, আমি তাই কমিয়ে দিলাম। পাওয়ারটা কমে গেল, আস্তে আস্তে নেমে গেল। যাতে উতলে না পড়ে সেটা লক্ষ্য রাখবেন। আমি একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে। 5 চামচ আমি চিনি নিয়ে নিলাম। চিনিটা দিয়েও আমি ভালো করে গুলে নিলাম। দেখুন এখন 114 আছে টেম্পারেচারটা। চাটা আমার হয়ে এসেছে, আমি গ্যাসটা একেবারেই কমিয়ে রেখে দিয়েছি। একটু নেড়ে নিলাম চামচ দিয়ে, চিনিটা গুলে নিলাম। এখন আমি আরেকটু পরে আমি ঢেলে নেব। চাটা আমার হয়ে গেছে, আমি এবারে ছেঁকে নিলাম। চাটা আমার হয়ে গেছে, আমি ছাঁকনি দিয়ে একটা মগেতে ছেঁকে নিলাম। 1 মগ চা আমার হয়ে গেছে, আমি ইন্ডাকশান ওভেনটা বন্ধ করে দিলাম। চাটা আমার তৈরি হয়ে গেছে, আমি কাপের মধ্যে ঢেলে নিলাম। এইভাবে আপনারাও করুন, কোনো অসুবিধা নেই। খুব সুন্দর ইন্ডাকশান ওভেনে চা তৈরি করা হয়ে যায়। ইন্ডাকশান ওভেনে সবই করা যায়, ডাল ভাত তরকারি মাছ মাংস সবই হয়। শুধু বাসনগুলো ননস্টিক বা স্টিলের হলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আপনাদের কেমন লাগলো চা তৈরি করাটা? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন। নমস্কার।